আসসালামু আলাইকুম। নেক্সট ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা লেআউট এবং নেস্টেড লেআউট নিয়ে আলোচনা করব। সো মেইনলি যখন আমরা নেক্সট নিয়ে কাজ করতেছিলাম তখনই আমরা পেজেস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের পেজেসটা যেমন পেজ ডট জেএসএক্স লিখতে হয় বা জেএস লিখতে হয়, আমাদের পেজ ক্রিয়েট হয় বা পাবলিকলি এটা শো হয়, ঠিক সেমভাবে আমাদের যে লেআউটটা আছে এটাও সিমিলার লাইক দ্যাট। এটার জন্য আমাদের লেআউট ডট জেএস বা জেএসএক্স বা টিএসএক্সই লিখতে হয়। বাট এই যে লেআউটটা, এই লেআউটের বৈশিষ্ট্যটা হচ্ছে মাল্টিপল পেজে সেম ইনফরমেশনটা এই লেআউট বারবার শেয়ার করতে থাকে যখন আমরা এই লেআউটটা মেইন ডিরেক্টরিতে ক্রিয়েট করি। অর্থাৎ এই লেআউট তৈরি করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যদি আপনি এমন চান যে কমন জিনিসগুলো, যে জিনিসগুলো প্রতিটা কম্পোনেন্টে কমন আছে, সেই কমন জিনিসটা আমি একবারই লিখবো এবং একবার লিখে এটা বারবার রিইউজ করব, তখন মেইনলি আমরা এই লেআউট ইউজ করে থাকি। এই যেমন ন্যাভিগেশন বার, প্রতিটা পেজে কিন্তু দেখেন আমাদের ন্যাভিগেশন বারটা কমন। সো এই যে ন্যাভিগেশন বারটা ক্রিয়েট করতেছি, এটাকে আমরা প্রতিবার কম্পোনেন্ট আকারে এটাকে কি কল করব? বা আমাদের যে এই যে ফুটারটা আছে এটাকে কি প্রতিবার আমরা কল করব? দরকার নাই তো। এইটার জন্য আমাদের নেক্সট লেআউট নামে একটা কমন জিনিস দিয়ে রাখছে, যে জিনিসটা মেইনলি আমাদের একদম রুটে যদি আমরা আমাদের প্রোডাক্টের বা আমাদের প্ল্যাটফর্মের একদম রুটে যদি এটাকে আমরা শেয়ার করে দিই, তাহলে এটা প্রতিটা পেজের জন্যই শেয়ার হয়ে থাকবে। অর্থাৎ ন্যাভিগেশন বারটা যেমন প্রতিটা পেজে কমন থাকে, ঠিক এই লেআউটের ভিতরে যা কিছু লিখি না কেন সেই জিনিসটা আমাদের ওয়েবসাইটের প্রতিটা জায়গাতেই ভিজিবল হবে। বাট আমরা যদি চাই তাহলে এটাকে আমরা চাইলে স্পেসিফিক একটা প্রোডাক্টের ভেতরেও রাখতে পারি। যেমন এটার জন্য আমরা নেস্টেড লেআউটও ক্রিয়েট করতে পারি। যদি আমরা একদম মেইন ডিরেক্টরিতে এই যে অ্যাপ ফোল্ডার আছে, এই অ্যাপ ফোল্ডারের ভেতরে আমরা লেআউট ডট জেএস ইউজ করি, তাহলে প্রতিটা পেজের জন্য এটার ভিতরে যা লিখবো সেটা কমনলি শো করবে। বাট আমরা স্পেসিফিক ফোল্ডারের ভেতরে যদি লেআউট ক্রিয়েট করি, তাহলে শুধুমাত্র ওই ফোল্ডারের আন্ডারে যে নেস্টেড ফোল্ডারগুলো আছে বা নেস্টেড রাউটিংগুলো আছে, শুধুমাত্র সেইগুলোর জন্য অ্যাপ্লাইড হবে। সো আমরা যখন কোনো একটা সাব ফোল্ডারের ভেতরে লেআউটটা ক্রিয়েট করব, তখন শুধু ওই সাব ফোল্ডারের আন্ডারে যে সার্ভিসগুলো থাকবে বা যে পেজেসগুলো থাকবে তখনই শুধুমাত্র এটা আমাদের কাজ করবে। বাট আমরা যদি মেইন ডিরেক্টরিতে অ্যাপ ফোল্ডারের ভেতরে বা এসআরসি এর ভেতরে আমরা লেআউটটা ক্রিয়েট করি, তখন এটা আমাদের প্রতিটা ডিরেক্টরির জন্য, আমাদের প্রতিটা পেজের জন্য কাজ করবে। সো এটাই হচ্ছে আমাদের মেইন ডিরেক্টরির যে লেআউট এবং নেস্টেড লেআউটের ভেতরে পার্থক্য। এখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখব। লেটসে আমাদের ইউজার যে লিস্টটা আছে, এই ইউজার লিস্টের ভিতরে যা কিছু আছে, নতুন যে পেজেসগুলো আছে, সকল পেজের জন্য আমাদের কমন একটা জিনিস শো করবে। কমন কোন জিনিসটা শো করবে? লেআউটটা শো করবে। সো এটার জন্য আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দিব আমি লেআউট ডট জেএসএক্স, এবং এই জায়গাতে বলে দিব আরএফসি দিয়ে কম্পোনেন্ট বানাবো, এবং এই জায়গাতে বলবো দিস ইজ ইউজার লিস্ট কম্পোনেন্ট। সো এই ইউজার লিস্টের ভেতরে আমরা যদি ইউজার আইডির ভেতরে যাই বা আমাদের এই নর্মাল পেজের ভেতরে যাই, তাহলে আমাদের প্রতিবারেই দিস ইজ ইউজার লিস্ট কম্পোনেন্ট এটা শো করবে। দেখেন, আমি যদি আমাদের ফাইলে যাই, লোকাল হোস্ট 3000 যদি আমি দিই, আমরা যাব ইউজার লিস্ট। ওকে, এখন যদি আমরা ইউজার লিস্টে ঢুকি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে দিস ইজ ইউজার লিস্ট কম্পোনেন্ট, যেটা আমরা এই জায়গাতে লিখেছি। দিস ইজ ইউজার লিস্ট কম্পোনেন্ট ফ্রম, যদি আমরা লেআউট পেজ দিই, তাহলে দেখতে পাবেন এটাই আমাদের দেখাবে। এই ইউজার লিস্ট থেকে যদি এখন আমরা 1-এ ক্লিক করি, 1তম আমাদের যে ইউজারটা আছে, এখানেও দেখতে পাবেন সেম টেক্সটটা দেখাচ্ছে। আমরা যদি 2-এ ভিজিট করি, 2এও সেম টেক্সটটা দেখতে পাবেন। আমরা যদি 1000-এ ভিজিট করি, তাহলেও সেম পেজটাই আপনারা দেখতে পাবেন। কারণ এই জিনিসটা আমাদের ইউজার লিস্ট যে পেজটা আছে, এটার ভিতরে প্রতিবারই কমন থাকবে। এইটা কমন রাখার পরে আমরা যদি এক্সট্রা কোনো কিছু রাখি, তাহলে এক্সট্রা কোনো কিছু থাকবে। আর এক্সট্রা কোনো কিছু যদি আমরা না রাখি, তাহলে সেটা আর থাকবে না। জাস্ট এটা কমনলি আমাদের ইউজ হয়ে যাবে। তো এই জায়গাতে যখন আমরা লেআউট নিয়ে কাজ করব, এই জায়গাতে আমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে। যখনই আমরা লেআউট নিয়ে কাজ করি না কেন, তখন আমাদের একটা প্যারামিটার ইউজ করতে হয়, যে প্যারামিটারটার নাম হচ্ছে চিলড্রেন। এই চিলড্রেনটা যদি আমরা ইউজ না করি, তাহলে চিলড্রেনের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো শো করবে না। লেটসে আমি যদি এখন রান করি লোকাল হোস্ট 3000, এটার ভিতরে গিয়ে যদি আমরা ইউজার লিস্ট ওপেন করি, দেখতে পাবেন দিস ইজ ইউজার লিস্ট কম্পোনেন্ট ফ্রম লেআউট। এইটা আমাদের ঠিকই শো করছে, মানে যেটা আমাদের শেয়ার হবে। এটার পরে যদি আমি 1 দিই বা 500 দিই, এই জায়গাতে যদি আমি 500 দিই বা 1000 দিই, 10,000 দিই, এই জায়গাতেও সেম জিনিসটাই শো করবে। বাট 1000তম পেজে
আমরা যে জিনিসটা রেখেছিলাম ওইটা কিন্তু শো করতেছে না। দেখেন এই জায়গাতে ইউজার ইনফরমেশন যেটা ছিল, হ্যালো ছিল, এই জিনিসগুলো শো করতেছে না। সো এই জিনিসগুলো শো করানোর জন্য আমাদের যে লেআউটটা আছে, এই লেআউটের ভিতরে একটা প্যারামিটার ইউজ করতে হয় যেটার নাম হয় চিলড্রেন। সো এই জায়গাতে আমরা চিলড্রেন নামে প্যারামিটারটা ইউজ করব এবং এই সেম প্যারামিটারটাকে আমাদের নিচে এইভাবে আমরা শো করাই দিতে পারি। দ্যাটস ইট। এটা যদি করি এবং আমরা যদি ভিজিট করি তাহলে দেখতে পাবেন আমাদের কমন যে লেআউটটা ছিল, এই যে টেক্সটটা এটা শো করতেছে, পাশাপাশি আমাদের পরের যে ইনফরমেশনটা ছিল ইউজার ইনফরমেশন ইজ ঈশান এবং হ্যালো যেটা লেখা ছিল আমাদের এই পেজ ডট জেএসএক্স এর ভেতরে, এই যে ইউজার লিস্ট, ইউজার আইডি, পেজ ডট জেএসএক্স এর ভেতরে এই দুটো ইনফরমেশন ছিল, যার কারণে এটাও শো করছে। পাশাপাশি আমাদের যে কমন যে লেআউটটা ছিল, যেটা সবার জন্য কমন, 1000ও যদি দিই আমি, সেখানেও এই জিনিসটা কমন। সো সেই জিনিসটাও আমাদের শো করতেছে, পাশাপাশি আমাদের যে আগের ইনফরমেশনটা ছিল সেটাও আমাদের শো করতেছে। সো এটাই হচ্ছে আমাদের লেআউট এবং নেস্টেড লেআউটের ভিডিও। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে কোনো কোয়েশ্চেন করতে ভুলবেন না। ধন্যবাদ। টেক ইট ইজি।